আসসালামু আলাইকুম। বিনুষা চ্যানেলে আরেকটি সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যারা অনেকেই এখনও জানেন না নারকেল বাটা দিয়ে কিভাবে ডিম রান্না করে খেতে হয়, আপনাদের জন্যই আজকের রেসিপিটা আপনাদের হেল্পফুল হবে। প্রথমে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া, তার সাথে লবণ দিয়ে আমি আগে থেকে ডিমগুলোকে ফুল সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে এখন হলুদ আর লবণের সাথে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেওয়া হয়ে আসছে। এখন আমি একটা পেয়ালার মধ্যে এগুলোকে একে একে সবগুলো উঠিয়ে নিয়ে এই ভাজা তেলের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও এটাকে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই। পেঁয়াজ বাটাটা আমি প্রায় কিছুক্ষণ ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব আগে থেকে আমি টমেটো পেস্ট করে রেখেছি একটা, সেই টমেটো পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নারকেল বাটা দিয়ে দিব। আপনারা চাইলে এটার ব্লান্ডার জারেও কিন্তু ব্লান্ড করে নিতে পারেন, পাটাও কেউ বেটে নিতে পারেন। তার সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তার সাথে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো মতো আমি এগুলোকে একটু কষিয়ে নিব প্রায় 3-4 মিনিটের মতো। চুলার জালটা কিন্তু মিডিয়াম অবস্থায় রেখে কিন্তু এর কাজটা করতে হবে, যেহেতু এখানে আমি পানি ব্যবহার করব না। এখন আমি আগে থেকে যে ডিমগুলোকে উঠিয়ে রেখেছিলাম ভেজে, সেগুলো দিয়ে তার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার 2-3 মিনিটের মতো আমি একটু ভেজে নিব। এভাবে নেড়ে চেড়ে কিন্তু ডিমগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু পানি দিতে হবে। এভাবে কিন্তু চুলার জালটা মিডিয়াম অবস্থায় রেখে কিন্তু এগুলোকে ভালো মতো ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে দিবেন। নারকেল বাটা দিয়ে ডিমের রান্নার স্বাদ মুখে লেগে থাকার মতো। এভাবে একবার রান্না করে আপনারা ট্রাই করতে পারেন। এটা আসলে রান্না না করলে বুঝতে পারবেন না আমার কথাটা কতটাই সত্য। আপনারা রান্না করবেন, তারপরে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটা। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, তার সাথে একটু টেস্ট বাড়ার জন্য চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে প্রায় আবার 2-3 মিনিটের মতো রান্না করে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আসলে এটা অপশনাল, আপনারা যদি না দিতে ইচ্ছে করে নাও দিতে পারেন, তবে টেস্টটা বাড়ে সেজন্য আমি দিয়েছি। আর দিয়েছি ধনিয়া পাতা কুচি। রান্নাটা শেষ, এখন আমি একটা পেয়ালার মধ্যে বেড়ে নিয়েছি। যাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।